মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ এবার সরাসরি এসে লাগল তেল সমৃদ্ধ দেশ কুয়েতের ওপর। কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং লবণাক্ত পানি এবার শুনবেন বিস্তারিত। বিশুদ্ধকরণ ডিস্যালিনেশন প্ল্যান্টে ভয়াবহ হামলা চালানো হয়েছে। কুয়েত সরকারের পক্ষ থেকে এই হামলাকে সরাসরি ইরানি আগ্রাসন হিসেবে অভিহিত করা হয়েছে। এই হামলায় একজন ভারতীয় প্রবাসী শ্রমিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়। হামলার বিবরণ ও ক্ষয়ক্ষতি। কুয়েতের বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিবৃতিতে জানানো হয়েছে, একটি ড্রোন বা মিসাইল সরাসরি প্ল্যান্টের প্রধান সার্ভিস ভবনে আঘাত হানে। হামলার তীব্রতায় ভবনটির একটি বড় অংশ ধসে পড়েছে এবং মূল্যবান যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি কেবল একটি অবকাঠামোতে হামলা নয়, বরং কুয়েতের জননিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত। মানবিক বিপর্যয়, ভারতীয় শ্রমিকের প্রাণহানি। হামলার সময় ডিউটিতে থাকা একজন ভারতীয় শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। কুয়েতে কর্মরত কয়েক লাখ ভারতীয় প্রবাসীর মধ্যে এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিচয় ও মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে। কুয়েতের পানি ও বিদ্যুৎ সংকটের আশঙ্কা। মরুভূমির দেশ কুয়েতের জন্য এই পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের লোনা পানিকে পানযোগ্য করার এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় রাজধানীসহ বেশ কিছু এলাকায় পানি সরবরাহে সমস্যার সৃষ্টি হতে পারে। একই সাথে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আঘাত আসায় লোডশেডিংয়ের ঝুঁকিও তৈরি হয়েছে। কারিগরি দল ইতিমধ্যে স্থাপনাটি মেরামতের কাজ শুরু করেছে। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কুয়েতের মতো শান্ত দেশে এই হামলা এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও তার মিত্রদের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধে কুয়েতকে টেনে আনার এটি একটি পরিকল্পিত চেষ্টা হতে পারে। কুয়েত সরকার ইতিমধ্যে তাদের প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে এবং এই হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। উপসংহার: উপসাগরীয় অঞ্চলের এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। কুয়েত কি এই হামলার পাল্টা জবাব দেবে নাকি কূটনৈতিক পথে হাঁটবে, তা এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের যে কোনো ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন গ্রিড নিউজ।